আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফাইবার গিগের ইমেজটাকে অপটিমাইজ করবেন। কেননা থাম্বনেল অপটিমাইজ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যদি ফাইবারের জন্য যে গিগটাকে রেডি করব, সেটা টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল সবগুলাকে যদি ভালো মতো এসইও করতে পারি, তাহলে কিন্তু আমাদের গিগটি ফাইবারের প্রথম র্যাঙ্কে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তো বুঝতে পারতেছেন, ফাইবারের ফার্স্ট র্যাঙ্কে আসা মানে আপনার বেশি বেশি সেল পাওয়া। কেননা এসইও জিনিসটা আসলে এটা আপনার সকল ক্ষেত্রে এটা কাজে লাগে। সেটা আপনি ওয়েবসাইটে কন্টেন্ট রাইটিং বলেন, ইউটিউব ভিডিও আপলোড বলেন, যে কোনো সেক্টর আপনার এসইওটা লাগবেই। কেননা মানুষে অনলাইনে কিছু একটা লিখেই চার্জ করে। এখন সাপোজ মনে করেন আপনি একজন গ্রাফিক ডিজাইনার, একজন ওয়েব ডেভেলপার বা গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনি সার্ভিসগুলা দিয়ে থাকেন, কিন্তু সেটা আপনি জানেন, হয়তো আপনার পরিচিত দুই একজন জানবে, কিন্তু সারা ওয়ার্ল্ডে মানুষ আপনাকে চিনবে না। বিদেশি যারা বায়ার আছে তারা আপনাকে চিনবে না। তো ওদের কাছে পৌঁছানোর জন্য মূলত আপনার সার্ভিসগুলোকে ভালোভাবে এসইও করতে হবে। এসইও এর মাধ্যমে যাতে আপনি ওদের কাছে পৌঁছাতে পারেন। তো চলুন এখন আমি আমার ফাইবার গিগের জন্য একটা থাম্বনেল রেডি করছি, ওটাকে আমরা এখন এসইও করব। তো আমি মূলত একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভারের উপর একটা গিগ তৈরি করতেছি। ওটার জন্য একটা আপনার থাম্বনেল প্রথমে তৈরি করে নিয়েছি। তো যে ইমেজটাকে আমরা অপটিমাইজ করব, ইমেজটা অবশ্যই জেপিজি ফরম্যাটে হতে হবে। প্রথমে আমি এটাকে রিনেম করে ফেলবো। তো রিনেম কি দিয়ে করব? আমি রিনেম করব আমার গিগের জন্য যে টাইটেলটাকে আমি সিলেক্ট করছি, ঠিক ওই টাইটেলটা দিয়ে কিন্তু আমাকে ইমেজটাকে রিনেম করতে হবে। অন্য টাইটেল দিলে হবে না, কারণ গিগের জন্য যেটি রেডি করব আমরা সেটি এখানে দেব। মাউসের রাইটে ক্লিক করে এখানে রিনেম নামে একটা অপশন আছে, রিনেমে ক্লিক করে এটা পেস্ট করে একটা এন্টার দিয়ে দেব। তাহলে এখন আমাদের এই ইমেজের নামটা চেঞ্জ হয়ে গেছে। আমরা ফাইবার গিগে যে টাইটেল দেব সেটা দিয়ে ইমেজের নামটা করে ফেলছি। এরপর ইমেজের উপর মাউস রেখে রাইটে ক্লিক করে এখানে এই প্রপার্টিজ নামে যে অপশন আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে ডিটেইলস আসতে হবে। তো ডিটেইলস আসার পর এখানে আমরা টাইটেল নামে একটা অপশন দেখতেছি, সাবজেক্ট নামে একটা অপশন দেখতেছি, রেটিং নামে দেখতেছি। তো এগুলো সব আমাদেরকে ফিল আপ করতে হবে। তো টাইটেল এখানে কোন টাইটেল দিবেন? ঠিক ওই টাইটেলটা যেটা গিগের জন্য আমরা রেডি করছি, ওই টাইটেলটাই এখানে আমরা দিয়ে দেব। সাবটাইটেলে এসেও সেম জিনিসটাকে দেব। রেটিং এ এসে আমরা এখানে 5 স্টার করে দেব। এরপর হচ্ছে ট্যাগ। তো ট্যাগ জিনিসটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ ফাইবারে আপনি দুভাবে কাজ পাবেন। একটা হচ্ছে ক্লায়েন্ট ফাইবারে গিয়ে তার যে সার্ভিসটা লাগবে সেই সম্পর্কে সে লিখে ওখানে চার্জ করবে। হ্যাঁ, সাপোজ কোন একটা বায়ারে তার বিজনেস কার্ড প্রয়োজন, সে ওখানে যাই ফাইবারে বিজনেস কার্ড লিখে চার্জ করবে। এখন বিজনেস কার্ড এই ট্যাগের অধীনে যাদের গিগগুলা ভালো র্যাঙ্কে আছে, ওই গিগগুলা কিন্তু তার কাছে শো করবে। তো যে গিগগুলা প্রথমে শো করবে, ক্লায়েন্ট কিন্তু গিগগুলাতে কিন্তু অর্ডার দেবে। মূলত ক্লায়েন্টে তো আপনার 1 নাম্বার 2 নাম্বার পেজে এগুলাতে আসবে না। তো আপনাকে আগ থেকে চিন্তা করতে হবে আপনার সার্ভিস নিয়ে ক্লায়েন্ট কি কি লিখে ফাইবারে সার্চ করতে পারে। সাপোজ আমার এই গিগটা হচ্ছে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার উপরে বা গ্রাফিক্স এডিটিং এর উপরে। তো আমাকে আগ থেকে চিন্তা করতে হবে কোন কোন ট্যাগগুলো আমার সার্ভিসের সাথে যাবে বা ক্লায়েন্ট কি লিখে সার্চ করতে পারে। যেমন আমার এটা লিখে ক্লায়েন্ট সার্চ করতে পারে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ইমেজ ব্যাকগ্রাউন্ড এডিটিং। এই ট্যাগগুলো নিয়ে আপনার ক্লায়েন্ট ওখানে সার্চ করতে পারে। আমাকে আগ থেকে ধারণা করতে হবে। আমি তো কিছু ট্যাগ রেডি করে নিয়েছি, ক্লায়েন্ট কি কি লিখে সার্চ করতে পারে বা কি কি আমার সার্ভিসের সাথে যা। আমি প্রথমে দিয়েছি ইমেজ এডিটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ফটোশপ ওয়ার্ক, প্রোডাক্ট এডিটিং, প্রোডাক্ট ডিজাইন। তার মানে আমি যদি এই ট্যাগগুলো আমার ফাইবার টাইটেলে, ডিসক্রিপশনে যে ফার্স্ট ট্যাগ দেওয়া যায় ওই ট্যাগের আন্ডারে থাম্বনেল গুলাকে এসইও করি, তাহলে বুঝতে পারতেছেন আমার এই গিগটা এই ট্যাগগুলো লিখে কেউ সার্চ করলে ফাইবারে আমার গিগটা আসার সম্ভাবনা থাকবে। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভাল, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ক্লিপিং পাথ। তো আপনিও যে সম্পর্কে সার্ভিস তৈরি করবেন সেই সম্পর্কিত বা আপনার সার্ভিসের সাথে যে এরকম কিছু ট্যাগ রেডি করে রাখবেন। আমি এই ট্যাগগুলোকে কপি করে ট্যাগের অপশন এখানে দিয়ে দেব।
সেকেন্ড এখানে কমেন্টের বিষয়টা আসতেছে। কমেন্টের বিষয়টা হচ্ছে আমরা ফাইবারের জন্য যে একটা ডেসক্রিপশন রেডি করব, পুরো ডেসক্রিপশনটা আমরা কমেন্টে দিয়ে দেব। তো আমার এই ডেসক্রিপশনটা এগুলা আগ থেকেই আপনাকে সব রেডি করে রাখতে হবে। আর ফাইবার গিগ এসইও ফ্রেন্ডলি কিভাবে তৈরি করবেন সেটা আমরা দেখাবো, কমেন্টে দিয়ে দেব। এটা দিয়ে আমি অ্যাপ্লাইতে ক্লিক করে ওকে ক্লিক করব। এখন দেখবো আসলে যতটুকু করছি আমি অতটুকু হয়েছে কিনা। পুনরায় আমাকে প্রপার্টি চলে আসতে হবে, এসে ডিটেলসে আসতে হবে। আসার পর হ্যাঁ আমাদের এতটুকু হয়ে গেছে। এখন এখানে হচ্ছে অথর্স আমরা কি দেব, অথর্সে দেব আমার ফাইবার যে একটা ইউজার নেম আছে, ইউজার নেমটা আমি এখানে ইউজ করব। তো আমার ফাইবার ইউজার নাম হচ্ছে আপনার লিড সোর্সার 1। তো আমি এখান থেকে এতটুকু নিয়ে নেব, এটা দিয়ে দিলে ইমেজটা মারি না আমি হয়ে যাব আর কি। আর এখানে কপিরাইটস যেটা আছে এখানে আমার ইউজার নামটাকে আমি দিয়ে দেব, দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করে ওকেতে ক্লিক করব। তো এখন আমরা পুনরায় আবার দেখি সব ঠিকঠাক আছে কিনা। তো টাইটেলের জায়গায় আমরা আমাদের টাইটেলটা দিয়ে দিয়েছি, সাবজেক্টের জায়গায় সেম টাইটেলটা, রেটিংটাকে 5 স্টার করে দিয়েছি। ট্যাগ অপশনে যে কিছু ট্যাগ যেগুলো আমাদের সার্ভিসের সাথে সেগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। কমেন্টসে এসে ফাইবার ডেসক্রিপশনে পুরোটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। অথর্সে এসে আপনার fiverr.com/ইউজার নামটা দিয়ে দিবেন, কপিরাইটও। তো এতটুকু করলে মোটামুটি আমাদের ইমেজটা অপটিমাইজ হয়ে যাবে। তো তাহলে এখন বুঝতেই পারতেছেন আমাদের গিগের টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল সবগুলাকে আমরা সেম কিওয়ার্ড দিয়ে, তারপরে টাইটেল দিয়ে, ডেসক্রিপশন দিয়ে আমরা এটাকে এসইও করতেছি। তো আমার এই গিগটা একসময় আপনার ফাইবারের প্রথম র্যাঙ্কে চলে আসবে। তো সবাই ভালো থাকবেন, আজকে এতটুকু, আল্লাহ হাফেজ।